কোচবিহার শহরের প্রাণকেন্দ্র হচ্ছে সাগরদ্বীপ। সমস্ত সরকারি দপ্তরগুলো এই সাগর। আমাদের ডায়মন্ড হারবারের ইলিশ এখানে ভর্তি। এই যে মাছগুলো দেখতে পাচ্ছ এগুলো হলো বোরালি মাছ, তোরসা নদীর মাছ। আমাদের বড়বাজারে যেরকম অনেক কিছু পাওয়া যায় এখানেও সেম দেখছি নদীর মাছ। এটা হলো চাপিলার মাছ, তোরসা নদীর মাছ। কোচবিহারের একটা নিয়ম দেখলাম যে সকাল যখন 9টা বাজবে এই সাইরেনটা বাজে। আমরা জানি এই সাইরেন বাজা মানে কাজ শুরু হওয়া, আর এখানে এই সাইরেন বাজা মানেও কাজ শুরু হওয়া। আর সকাল 9টা বাজলো তারপর থেকে সমস্ত সরকারি কাজ শুরু হবে। গুড মর্নিং ফ্রম কোচবিহার। আজকে থেকে শুরু হলো কোচবিহার পর্ব। আর আজকে আমরা এখন যাচ্ছি বাজার করতে। চলো বাজারে কি কি পাওয়া যায় এখানকার বাজারে সেগুলো তোমাদের দেখাবো। আর এখন আমরা যাচ্ছি আমি, মৌলি, সৌমিক আর সিমি আর সৌরভ। এটা হলো কোচবিহার রাজবাড়ির ছোট গেট, আর এই গেটের কাছেই আছে সৌরভদের একটা ভাড়া বাড়ি নেওয়া, সেখানেই আমরা উঠেছি। আমরা এখন হেঁটে বাজারের দিকে যাচ্ছি। আর এখানে দেখলাম বিভিন্ন সরকারি দপ্তরের যে অফিসগুলো হয়, এখানে বিএসএনএল অফিস আছে, এরপরে চিফ মেডিকেল অফিসারের অফিস আছে। এখন আমরা সোজা যাচ্ছি, একটা অফিস দেখলাম আধার সেবা কেন্দ্র। সোজা যাচ্ছি এখন হেঁটে হেঁটে। এখন আমরা যাচ্ছি সাগরদিঘির পাশ দিয়ে হেঁটে। সাগরদিঘি হচ্ছে কোচবিহারের প্রাণকেন্দ্র। চলো, কি বলছো? কোচবিহার শহরের প্রাণকেন্দ্র হচ্ছে সাগরদ্বীপ। সমস্ত সরকারি দপ্তরগুলো এই সাগরদিঘির চারপাশেই আছে কোচবিহার। এদিকে ডিএম অফিস আছে কোচবিহারের। এটা কোচবিহারের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের অফিস। ইনি হলেন কোচবিহার শহরের প্রতিষ্ঠাতা শ্রী নৃপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুর। এখানে জেলা দায়রা আদালত রয়েছে। আমরা এখন চলে এসেছি কাছারি মোড়, মানে আমাদের বারুইপুর কাছারি বাজার আছে, এটা কাছারি মোড় আছে এখানে। আর চলো এখন বাজারের দিকে যাই। আমরা এখন চলে এসেছি ঘড়ি মোড়। এখানে আগে ঘড়ি ছিল, তবে এখন ঘড়িটা নেই, ভেঙে গেছে। আমরা এখন আছি বিশ্ব সিংহ রোডে। আর এখানে রয়েছে একটা মন্দির, মাহেশ্বরী মন্দির। চলো আমরা এই মন্দিরের ভিতরে ঢুকি। মন্দিরটার কাজ চলছে এখনো। আমরা এখন যাচ্ছি ভবানীগঞ্জ বাজারের দিকে, ডাকনামে বড় বাজারও বলা হয়। কোচবিহারের এই বাজারটা দেখলাম ঠিক কলকাতার বড় বাজারের মতন সবকিছু পাইকারি বিক্রি করা হয়। আমরা ঢুকলাম যে দিক থেকে কাপড় জামা বিক্রি হচ্ছিল সেই দিক থেকে। এবার আস্তে আস্তে আমরা বাজারের ভিতরে প্রবেশ করলাম। এখানে আলুগুলো দেখো একদম ছোট ছোট, একদম পুচকে পুচকে আলু। এই বাজারটা অ্যাকচুয়ালি পাইকারি বাজার, বিশাল বড় বাজার। এটা মাছ বাজার। কি বিশাল বড় মাছ বাজার দেখো।
বড় বড় কাতলা মাছ দেখো। চিতল মাছ। এইগুলো কিন্তু ডায়মন্ডের ইলিশ। কোচবিহারে এসে ডায়মন্ডের ইলিশ দেখছি। আমরা কোচবিহারে ঘুরছি, আমাদের ডায়মন্ড হারবারের ইলিশ এখানে ভর্তি। ভেবেছিলাম বাংলাদেশ কাছে বাংলাদেশের মাছ পাবো, কিন্তু বাংলাদেশের না, সব ডায়মন্ড হারবারের ইলিশ। এখানে যা ইলিশ আছে সব বেশিরভাগটাই ডায়মন্ড হারবারের। এই যে মাছগুলো দেখতে পাচ্ছ, এগুলো হলো বোরালি মাছ। এখানে তোরসা নদীর মাছ। এটা হলো চাপিলা মাছ, তোরসা নদীর মাছ। এগুলো অনেক ছোট ছোট কিন্তু। এখান থেকে আমরা রুই মাছ নিয়ে নিলাম। বড় বাজারের মধ্যে রয়েছে একটা হনুমান মন্দির। বাজারে শশাটা ভালো দেখলাম, আমরা এখান থেকে শশা নিয়ে নিলাম 1 কেজি। বিশাল বড় বাজার, আমরা চলে এলাম বাইরে। আমাদের বড় বাজারে যেরকম অনেক কিছু পাওয়া যায়, এখানেও সেম দেখছি পাইকারি অনেক মার্কেট রয়েছে বড়। এই কাছারি মোড়ের আশপাশে প্রচুর হোটেল রয়েছে। এখানে রাজহাঁসগুলো ঘুরছে দেখো। আমরা আছি এই জায়গাটা, এই যে গেটটা দেখতে পাচ্ছি, সামনে একটা গেট আছে, এখানে আমরা আছি। আমরা বাজার থেকে ঘুরে এসে এখন মুড়ি মিশিয়েছি, সবাই মুড়ি খাবো। কাকিমা খেতে দিয়ে দিয়েছে। আজকে স্পেশাল আছে তোরসা নদীর বোরালি মাছ, মাছের ডিমের বড়া, কাঁকরোল আলু পেঁয়াজ দিয়ে তরকারি, ডাল, আর আছে মাছের ঝাল। এই হলো বোরালি মাছ, বেশ হেভি খেতে। অনেকটা মোয়াটি মাছের মতো বা মৌরালা মাছ বলা হয়, তার মতন টেস্ট, কিন্তু বেশ ভালো টেস্ট। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা বেরোবো কোচবিহারে সাইট সিন করতে। তো এই ব্লগটা আজকের মতো এই পর্যন্ত। এবার কোচবিহারে আমরা কি কি দেখবো, কি কি করবো জানতে হলে আমাদের পরবর্তী ব্লগ তোমাদের নজর রাখতেই হবে। তো আজকের মতো এই পর্যন্ত। যদি আমাদের ব্লগটা ভালো লেগে থাকে তো প্লিজ ছেড়ে যাওয়ার আগে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিন।